হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে আমরা দুবাই শহরটাকে একটু অন্যভাবে ঘুরে দেখব প্ল্যান করেছি। দুবাই শহরের রাতের দৃশ্য আজ আমরা মেট্রো থেকে দেখব। আর আজকের দিনের শেষটা কাটাবো বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খালিফা এবং তার সামনে মন ভরে যাওয়ার মতো দুবাই ফাউন্টেন শো দেখে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্তই দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আমরা উঠে পড়েছি দুবাই মেট্রোর গোল্ড ক্লাসে। সত্যি বলতে দুবাই ঘোরার সবচেয়ে সহজ, দ্রুত এবং কমফোর্টেবল উপায়গুলোর মধ্যে মেট্রো আমার বেস্ট উপায় মনে হয়েছে। তার কারণ হলো প্রায় পুরোটা শহর জুড়ে মেট্রো কানেকশন রয়েছে আর ট্রেনগুলো ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর মেট্রো থেকে যা ভিউ দেখা যায় দুবাই শহরের, সেটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এটা কিন্তু দুবাইয়ের ড্রাইভারলেস মেট্রো সিস্টেম। এই দেখুন, আমি মেট্রোর একদম প্রথমের কোচটাতে দাঁড়িয়ে রয়েছি, একদম সামনে। মানে নিজেকে মনে হচ্ছে ড্রাইভার, আমি এই মেট্রো চালিয়ে নিয়ে যাচ্ছি। ও মাই গড, জাস্ট ভিউটা দেখুন সামনের। আমার মনে হচ্ছে এই পুরো মেট্রো ট্রেনে যতজন ট্রাভেল করছে সব থেকে ভালো ভিউ আমি এনজয় করছি, কারণ আমি সবার প্রথমে রয়েছি, আমার সামনে আর কেউ নেই, শুধু দুবাই শহরের ভিউ রয়েছে। তাই আমার মনে হচ্ছে বেস্ট ভিউটা আমিই নিচ্ছি। দুবাই মেট্রোতে ওঠার আগে যখন টিকিট কাটতে যাবেন, ওখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের কার্ড রয়েছে, যেমন সিলভার, গোল্ড, রেড, এইসব। আজকে আমরা গোল্ড ক্লাস টিকিট নিয়েছি। এই গোল্ড ক্লাসের সব থেকে বড় সুবিধে হলো গোল্ড ক্লাস কোচটা ট্রেনের একদম সামনে থাকে। চারিদিকে দেখতে পাচ্ছি উঁচু উঁচু স্কাই স্ক্র্যাপার। আর ওই ডান দিকটাতে দেখুন, আলোয় ঝলমল করছে, মানে এত গাড়ি যাচ্ছে মনে হচ্ছে যেন লাইটের নদী বয়ে যাচ্ছে। ও ওয়াও, এখান থেকে আমাদের হোটেলও দেখা যাচ্ছে। ওই দেখুন ডান দিকে ব্লু কালারের রুফটপ, ওটাই তো হচ্ছে শেরাটন যেখানে আমরা রয়েছি। মেট্রো থেকে নেমে আমরা একটু পরেই ওখানে যাব। গোল্ড ক্লাসের ভাড়া সাধারণ টিকিটের তুলনায় একটু বেশি হলেও এখান থেকে ভিউটাও ভালো। বিশেষ করে রাতের ভিউটা সত্যিই সুন্দর, কারণ দিনের বেলাও আমরা এই মেট্রোতে ট্রাভেল করলাম, তার থেকে এখন ভিউটা বেটার লাগছে। তাহলে দুবাই মেট্রোর এই গোল্ড ক্লাসে চেপে আমার মতো কারা কারা দুবাই শহরের এই সন্ধেবেলার অসাধারণ ভিউ এনজয় করেছেন আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা এখন রয়েছি শেরাটনের লেভেল 43 স্কাই লঞ্চে, যেটা মেট্রো থেকে দেখা যাচ্ছিল ডান দিকে ব্লু কালারের রুফটপ, সেখানেই আমরা রয়েছি। চারিদিকে শুধু লাইট আর লাইট। ওই দূরে বুর্জ খালিফা দেখা যাচ্ছে, নিচে বিজি রোড, চারিদিকে উঁচু বিল্ডিংস। মানে সত্যি ভাবতে অবাক লাগে যে মানুষ কি বানিয়ে দিয়েছে দুবাই শহরটাকে। সত্যিই তাই, মানে কোথাও যদি না গিয়ে শুধু হোটেলে থাকা হয় তাও কিন্তু দারুণ এনজয় করা যাবে। প্রচণ্ড বেগে হাওয়া চলছে এখানে ওপরে। আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না, নিজেদের কটা ফটো তুলে নিয়ে আমরা চলে যাব এবার ডিনার করতে।
সকালে যখন এই জায়গাটায় ব্রেকফাস্ট করতে এসেছিলাম তখন পরিবেশটা সম্পূর্ণ আলাদা ছিল, আর এখন দেখুন চেঞ্জ হয়ে গেছে। সামনে হচ্ছে লাইভ মিউজিক, মানে আমরা এটা আশা করিনি, আমাদের জন্য এটা সারপ্রাইজ হয়ে গেছে। আজকের ডিনারে আমরা অর্ডার করেছি পনিরের একটা ডিশ, তন্দুরি রুটি আর বিরিয়ানি। বিরিয়ানি খাচ্ছি আমরা। দারুণ মানে সুপার। আজকের ডিনারের প্রত্যেকটা ডিশ ভীষণ টেস্টি ছিল, আর এই ডিনারের এক্সপিরিয়েন্সটা আরও বেশি আমাদের স্পেশাল হয়ে গেল শুধুমাত্র এই লাইভ মিউজিকটার জন্য। ভীষণ সুন্দর সুরে বাজাচ্ছিল। দারুণ একটা পরিবেশের মাঝে ডিনার কমপ্লিট আমাদের। এবার আমাদের প্ল্যান হচ্ছে আমরা আবার বেরোবো। আমরা এখন যাব বুর্জ খলিফা দেখতে, ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং। চলুন যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি দুবাই মলে। বিশাল বড় এই দুবাই মল। তো আমরা ঠিক করেছি প্রথমে বুর্জ খলিফার সামনে যাব, কারণ ওখানে একটা শো রয়েছে, সেটা আমরা এনজয় করব। তারপর এসে আমরা দুবাই মল ঘুরবো। এই হচ্ছে বুর্জ খলিফা, ওয়ার্ল্ডের হাইয়েস্ট বিল্ডিং। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের সামনে, বুর্জ খলিফার সামনে। বিল্ডিংয়ের চূড়াটা দেখার জন্য একদম মাথা উঁচু করে দেখতে হচ্ছে, মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে ফেলছে। তবে সত্যি অসাধারণ লাগছে দেখতে। সত্যি বলতে ছবি বা ভিডিওতে আমরা যেটা দেখে এসছি যতটা বড় লাগে, সামনে থেকে দেখছি তো তার থেকে আরও অনেক অনেক বিশাল মনে হচ্ছে। চারিদিকে প্রচুর পর্যটকের ভিড়, সবাই ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং দেখার জন্য এখানে উপস্থিত। আর একটু পরেই শুরু হবে ফাউন্টেন শো। এই ফাউন্টেন শোটা হচ্ছে ওয়ার্ল্ডের যত ফেমাস ফাউন্টেন শো আছে সেগুলোর মধ্যে একটা। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে শুধুমাত্র এই শো দেখার জন্য। In your eyes I see the sign. Hold me close, don't let me go. Through the highs and through the low, with you by my side I know home is where your heart will show. Rain falls down like endless tears, but your voice, it soothes my fears. Even when the night is cold. এত সুন্দর ফাউন্টেন শো দেখে কার কার এখানে আসতে ইচ্ছে করছে বলুন। ক্যামেরাতে যতই সুন্দর লাগুক না কেন, সামনে থেকে যে আমি দেখছি এর অনুভূতিটা সত্যিই আলাদা। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছে। বিভিন্ন দেশের মানুষ দেখতে পাচ্ছি, সবার হাতে মোবাইল, সবার হাতে ক্যামেরা, সবাই এই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করার চেষ্টা করছে। আমার মনে হয় দুবাই এলে বুর্জ খলিফা দেখার পাশাপাশি ফাউন্টেন শোটা অবশ্যই দেখা উচিত, কারণ এটা সম্পূর্ণ ফ্রি, এর জন্য কোনো এক্সট্রা করে টিকিট কাটতে হয় না।
আরও একটা দারুণ জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হলো ফাউন্টেন শোটা যেখানে হচ্ছে একটা লেকের ওপরই তো হচ্ছে, ওই লেকে আবার বোটে করেও রাইড করা যায়। অনেকেই দেখছি এই বোট রাইডটা নিয়েছে আর একদম কাছে গিয়ে ফাউন্টেন শোটা এনজয় করছে। Hold me close, don't let me go. আজকের মতো ফাউন্টেন শো ফিনিশড। এরপর আমরা চলে যাব দুবাই মলের ভেতরে, মলটা একটু ঘুরে দেখব কি আছে। সামনে এত ভিড়, প্রচুর মানুষ, দেশ বিদেশ থেকে এত মানুষ এসছে এখানে। দুবাই মলের ভেতরটা এতটাই বড়, একদিনে কমপ্লিট করা ইম্পসিবল। মানে শপিং মল তো নয়, মনে হচ্ছে একটা ছোটোখাটো শহরে আমরা চলে এসেছি। সব কিছু রয়েছে এখানে। আজকে আমরা ঘুরে কমপ্লিট করতে পারলাম না, কাল আমরা আবার আসবো, এটাই ঠিক করেছি। আজকে সন্ধ্যাটা সত্যিই আমাদের কাছে অনেকটাই স্পেশাল ছিল। সেই দুবাই মেট্রো থেকে দুবাই সিটির গর্জাস ভিউ, তারপর দারুণ ডিনার উইথ লাইভ মিউজিক, আর দিনের শেষটা আমাদের কাটলো বুর্জ খলিফার সামনে অসাধারণ ফাউন্টেন শো দেখে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে নেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ওনাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, তাহলে সামনের ভিডিও বানানোর জন্য একটু মোটিভেশন পাবো। সো খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। বাই বাই।